আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো রমজানের আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজ নিয়মে চটজলদি কীভাবে ইফতারের নাস্তায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, সেটাই তৈরি করে দেখাবো। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ব্রেড চিকেন পটেটো স্যান্ডউইচটা। এটা খেতে এত বেশি মজার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খুব চটজলদি আপনার তৈরি করা যায়। তো আমি ব্রেডের সাইড থেকে কেটে কেটে নিচ্ছি। এখন আমি মাঝখান দিয়েও কাট করে নিচ্ছি। তো এক এক করে আমি সবগুলা ব্রেডই সাইড থেকে কেটে নিয়ে মাঝখান থেকে আপনার কাট করে নিব। আর রমজান মাসে কিন্তু আপনার একটু সহজ রেসিপি হলে তৈরি করতে ভালো লাগে। এমনিতেও সারাদিন সবার শরীরটা দেখা যায় ক্লান্ত থাকে। তো সেই দিক থেকে চিন্তা করে আপনাদের মাঝে আমি চটজলদি রেসিপিটা কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ব্রেডগুলোকে আমি হালকা করে ভেজে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে থাকবে। আর ব্রেডগুলো আপনার হালকা করে ভেজে নিলে এটার যে টেক্সচারটা সেটা একটু হার্ড হয়। আর হার্ড হলে আপনার এই ব্রেড চিকেন পটেটো যে আপনার স্যান্ডউইচটা আছে এটা কিন্তু বেশ ভালো হয়, তৈরি করতে সুবিধা হবে। তো আমি এক এক করে সবগুলা ব্রেড এইভাবে হালকা করে ভেজে নেব। তো প্রথম পর্বেগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কেমন করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আপনার ভাজা যাবে না, তাহলে কিন্তু আপনার স্যান্ডউইচটা ভালো হবে না খেতে। তো দ্বিতীয় ব্যাচেরগুলো আমি ভেজে নিচ্ছি। তো এগুলো আমি এক সাইড করে রেখে দিয়ে ফ্রাই প্যানের মাঝে আমি আগে থেকে একটু সয়াবিন তেল অ্যাড করে নিয়েছিলাম। এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করেছি। এর মাঝে আমি দিয়ে দিলাম জিরা। আস্ত জিরাটা আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি। তো মটরশুঁটিটাও আমি তেলের মাঝে খুব ভালো করে ভেজে নেব। তো মটরশুঁটিটা ভাজা হয়ে গেলে এর মাঝে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। তো পেঁয়াজ মরিচ কুচিটাও আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব চিকেনের যে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, তো সেই চিকেনগুলো আমি অ্যাড করে দিলাম। এখন আমি দিচ্ছি 1 চামচ হলুদ ফাঁকি, 1 চামচ মরিচ ফাঁকি। এটা যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে নেবেন। তা এখন আমি চিকেনটা মটরশুঁটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর ভাজা ভাজা করে এটাকে আমি ভেজে নেব। তো চিকেনটা আমার ভাজা ভাজা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটা ম্যাশ করে রেখেছিলাম, তো আলুটা দিয়ে দিলাম। তো চিকেনের সাথে আমি আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার আলু চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি 2টা ডিম আগে থেকে আমি ফিটিয়ে নিয়েছিলাম। তো এর মাঝে দিয়ে দিচ্ছি আমি মরিচ ফাঁকি 1 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আবারও ভালো করে আমি একটু ফিটিয়ে নেব। তো এক সাইডে আমি রেখে দিয়ে এখন একটা একটা করে আমি ব্রেড নিব, আর আলু চিকেনের যে পুরটা সেটা আমি এর মাঝে অ্যাড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অ্যাড করে দিচ্ছি।
পুরোটা আমি কভার করে দিচ্ছি আলু আর চিকেনের পুরটা দিয়ে। তো উপরে আরেকটা আমি দিয়ে একটু চাপ দিয়ে আটকে নিচ্ছি। তো এইভাবে এক এক করে আমি সবগুলা তৈরি করে নেব। আজকে আমি যেভাবে আলু চিকেনের পুরটা তৈরি করেছি আপনারা এইভাবে তৈরি করে এই আপনার স্যান্ডউইচটা তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগবে খেতে এবং সবাই প্রশংসা করবে। এটা কিন্তু চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকেলের নাস্তায় রাখতে পারেন। এটা একটা হেলদি একটা রেসিপি। তো আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডিমের মাঝে একটা একটা করে চুপ দিব, চুপ দিয়ে হালকা তেলের মধ্যে আপনার ভেজে নেব। আর ডিমের মধ্যে যখন চুপ দিবেন তখন কিন্তু খুব আলতোভাবে চুপ দিতে হবে, তা নাহলে আবার ভেঙে যেতে পারে। তাই আমি উল্টে পাল্টে ভালো করে ডিমটাকে একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি তেলের মাঝে ছেড়ে দিব। তো এক এক করে আমি সবগুলা স্যান্ডউইচকে আপনার ডিমের মাঝে চুপ দেবো আর তেলের মাঝে ছেড়ে দেবো। আর তেলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আমি কেমন তেলটা নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন। তো এক এক করে আমি সবগুলো স্যান্ডউইচই তেলের মাঝে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকেও কম থাকবে এই সময়। তো আমি এক পিঠ উল্টে নিচ্ছি, আর উল্টানোর সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে, তা নাহলে দেখা যেতে পারে যে আপনার দুইটা পার্ট আলাদা হয়ে যেতে পারে। আমি বরাবরই আপনাদের মাঝে খুব সহজ রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, আপনার যেন চটজলদি তৈরি করা যায়। আর এটা কিন্তু একটা হেলদি রেসিপি। সারাদিন রোজা থাকার পরে শরীরটা ক্লান্ত থাকে, তখন এই রেসিপিটা যদি চটজলদি তৈরি করে আপনার ইফতারির টাইমে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগবে এবং সবাই খুব খুশি হবে খেয়ে, কারণ এটা খেতে এতটাই মজার, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি সবগুলো এক এক করে তুলে নিচ্ছি, আর আমি কতটুকু ভেজে নিয়েছি সেটা দেখতে পাচ্ছেন কেমন কালার হয়েছে। এর থেকে বেশি ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। তো আমার ব্রেড চিকেন পটেটো স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু এর চেয়েও বেশি মজার। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।